ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ভাই আল্লাহর কথা আল্লাহ নামে খাদকা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা হে ইমানদার আমরা হযরত সব বলেন সব হে ইমানদারগণ উযকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে বেশি বেশি করে স্মরণ করো বেশি বেশি করে স্মরণ করো ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এবং তার সব প্রশংসা আপনার এই প্রশংসা পবিত্রতা বর্ণনা করো সকালে সন্ধ্যায় সব হালতে আমরা স্মরণ করবো কারে যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করি যে আমাদের মতো ভাগ্যবানের কেউ যদি আমরা আল্লাহ স্মরণ থেকে গাফিল থাকি আমাদের মতো হতভাগার কেউ নাই প্রত্যেকটা কথার সামনে কোরআনে কারীমের আয়াত দলিল হিসাবে পেশ করা যায় যেমন আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ভাই আল্লাহর কথা আল্লাহ নাম জুড়ে খাদকা আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি এর আগে আল্লাহ পাক বলেছেন হে মুমিনগণ তোমরা আমাকে বেশি করে স্মরণ করো বেশি করে স্মরণ করলে ফায়দা কি হবে অন্য আয়াত পরে বলছি কিন্তু যারা আল্লাহকে স্মরণ করার থেকে বিমুখ থাকে আল্লাহকে স্মরণ করে না যথা সময় নামাজ পড়ে না সুন্নতের উপর চলে না যখন যে সমস্ত দোয়া যে সমস্ত জিকির আজকাল এগুলা করে না এক কথায় আল্লাহ পর্যন্ত আওয়ামির পালন করে না নহিতে আপনার যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে এগুলোর থেকে বারণ থাকে না এক কথায় সুন্নতের উপর জীবন চলে না মন গড়া জীবন চলে সে আল্লাহর গোলাম নয় সে নফসের গোলাম হয়ে গেছে এমন অবস্থায় যদি কেউ তার জীবনকে পরিচালনা করে আল্লাহ গোলামি আদারে না মহান আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই ব্যক্তি আমাকে স্মরণ করার থেকে সে নিষ্পা হয়ে গেল আমাকে স্মরণ করে না ও আমার فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله পাক বলেন তার দুইটা শাস্তি
প্রধানত দুই শাস্তি। আল্লাহকে যারা স্মরণ করে না তার প্রধানতম কয়টা শাস্তি? এক নম্বর, তার দুনিয়ার জীবনকে আমি দুর্বিষহ করে দিব, বলি নাউযুবিল্লাহ, সংকীর্ণ বানাইয়া দিব, সংকীর্ণ বানাইয়া দিব। এমন সংকীর্ণ তার জীবন হবে, আমাদের সিলেটি ভাষায় হয় মাথা ঘুরলে পাও উল্লাহ, আর পাও ঘুরলে মাথা উল্লাহ, আল্লাহ বানাইয়া দিব। বলেন না আর দুই নম্বর একটা শাস্তি হলে কিন্তু তফসির না, তফসির বহু গভীর। আর দুই নম্বর শাস্তি হলো ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে ওই ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাই বিজিত লাগবে না নাউযুবিল্লাহ বললে? টাকা পয়সা লাগবে না, লাগবে শুধু হিম্মত। একটু হিম্মত করে, একটু ঝুরে সুরে ঈমানের বলে বলিয়ান হয়ে যখন সুবহানাল্লাহ বলবো উচ্চ করতে বলবো, যখন আলহামদুলিল্লাহ বলবো উচ্চ করতে বলবো, যখন নাউযুবিল্লাহ বলবো উচ্চ করতে বলবো, ইন্না লিল্লাহি বলবো উচ্চ করতে বলবো, এই সমস্ত বলার কারণে শয়তান আমাদের থেকে পলায়ন করতে বাধ্য হবে। অতএব আমাদের কাছে শয়তান আসতে পারবে না। আল্লাহর শরণ থেকে কেউ গাফিল হয়ে গেলে, বিমুখ হয়ে গেলে দুনিয়ার জীবন শেষ, আখিরাতও শেষ। দিগাইব ওই আমা অন্ধ ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ পাক قال رب بما حشرتني أعمى وقد كنت بصيرا। আমি তো দুনিয়ার জীবনে চক্ষু দিয়া দেখতাম, চক্ষুমান ছিলাম, আজকে আমাকে আপনি অন্ধ বানাইলেন। আল্লাহ আমার অপরাধ, সে এই কথা অপরাধ আছে আছে। দুনিয়ার জীবনে দেখবেন বহুত মানুষ এমন আছে, সে যদি কোনো ক্ষতিগ্রস্ত হতে আপনার কোন বিপদগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক সময় সে বলে আমি কোনটা করলাম, এমন হয়তো হয় না, আমি তো জানি উনি কোন অপরাধ কোনোদিন করছি না, হয় না, অথচ অপরাধের মধ্যে ডুবায়। আম্বিয়ায়ে কেরাম সারা আর সাহাবায়ে কেরাম সারা, কারণ সাহাবায়ে কেরামের জীবনে গুনাহ হয়েছিল, গুনাহ হয়েছে না মাফ হয়ে গেছে, কথা বলেন হয়েছে না মাফ হয়ে গেছে, এরপরে যারা এদের ব্যাপারে এমন কোন ব্যক্তি নাই এই কথার দাবিদার আমার তো কোনো গুনাহ নাই, পারবে না, কথা বলে পারবে না। তবে ব্যবস্থা একটা আছে, এই যদি যথাযথভাবে তওবা করতে পারি, তওবা যথাযথভাবে করতে পারি, আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা, সঠিকভাবে যে তওবা করতে পারবে, তওবা করার পর তার হালতটা কেমন হয় যেন সে জীবনে আর গুনাহই করে নাই, নিষ্পাপ হয়। আল্লাহ দোস্ত বুঝুন, সেটা হলো কিন্তু এই যে বলে যে আমি তো কোনোদিন কোনো অপরাধ করলাম বলে দাবি, আমার তো জানা নাই, আমি তো এখন কোনো বড় কোনো গুনাহ করি নাই, এই কথা যারা বলে এরাই কিন্তু গুনাহ দোস্ত বুঝুন। সে বলবে আল্লাহ দুনিয়ার জীবনে আমি দিলাম চক্ষুমান, আজকে আপনি আমাকে অন্ধ বানাইলেন, মানে আল্লাহ পাকে যে কষ্টটা করতেছে বোঝা যায় তার কষ্টটাই আহত। আল্লাহ পাক তার এই প্রশ্নের জবাবে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। হে বান্দা, এটা এভাবেই হয়েছে, কি বলছে, এটা এভাবেই হয়েছে মানে কি, দুনিয়ার জীবনে তুমি যেভাবে আমাকে বলেছিলে, আমার আয়াত তুমি প্রত্যাখ্যান করে চলেছিলে, আমার হুকুম তুমি যথাযথভাবে পালন করো নাই, তুমি
দুনিয়াতে তুমি আমাকে ভুলেছিলে, আজকেও তোমাকে ভুলা হইয়া গেল। অর্থাৎ তুমি আমার কোনো গোলামি করো নাই, আমার বিরুদ্ধে তুমি চলেছ, আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তোমার কিছুই নেই। এরপরে বলছে আমি কি অপরাধ করলাম? তুমি দুনিয়ার জীবনে আমাকে বলেছ, এখন তোমাকে ভুলা হয়েছে, তোমার আর কোনো সাহায্য করার কেউ নাই, তোমার আর কোনো ভাই। তাহলে আল্লাহকে ভুলে গেলে চলবে কথা বলে চলবে না। ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে ভুলে গিয়ে মন মতো চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে বলেন আমি অন্ধ বানাইয়া। বলবেন নি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে দুনিয়ার জীবনে যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকবে, আল্লাহকে স্মরণ করবে না, এদের কবরকে আল্লাহ এত সংকীর্ণ করে দিবেন যে এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে। কবরের আযাব আল্লাহ আমাদেরকে রেহাই নসিব করুন, আমিন। বলেন আমিন। কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না যদি আল্লাহ দোস্ত হতে। আমাদেরকে আমল বাড়াইতে হবে, রাসূলের তরিকা মতো আমল করতে হবে, বেশি করে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নুরানি তরিকা আমাদের জন্য দিয়ে গেছেন, এই তরিকা মতো চললে ইনশাআল্লাহ জীবনে মরণে শয়নে স্বপ্নে সর্বহালতে আমাদেরকে সফলতার মধ্যে হবেন কে? আল্লাহ। আল্লাহ কে? মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত সূরা গাফিরের আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো। আল্লাহ বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দিব। আল্লাহ বলেন ডাকলে তিনি সাড়া দিবেন। এরপরে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা বিইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ইবাদত থেকে, আমাকে ডাকা থেকে, আমার গোলামি থেকে অহংকার বশত কার ঘুরাইয়া রাখবে, ইবাদত করবে না। মহান আল্লাহ বলেন বচিলি লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ হইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহ। সর্বহালতে আমার যত সমস্যা থাকে সব সমস্যার সমাধানের জন্য বুঝবো আমার আল্লাহ, থাকবো আল্লাহ।